Hello viewers, welcome to Physics and Mechanism. Without any delay, let's see the solution. A man standing on an inclined plane 60 degree having angle 60 degree observe rain is falling vertically when he starts move down to the inclined plane with velocity c v equals to 6 meter per second. Observe rain hitting him horizontally. আচ্ছা, observe rain hitting him horizontally, এই জায়গাটা ভালো করে একটু কেয়ারফুলি আমাদের লক্ষ্য করতে হবে। দ্য ভেলোসিটি অফ দ্য রেন উইথ রেসপেক্ট টু দ্য ম্যান when he is moving in down। তাহলে ও যখন এই ইনক্লাইন প্লেন দিয়ে নামছে তখন ওই মানুষটার মনে হচ্ছে রেনটা ওকে হরাইজন্টালি হিট করছে, ভার্টিক্যালি রেনটা পড়ছে, সেটা আমাদের রেসপেক্টে, আমরা গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি। কিন্তু ও যখন ইনক্লাইন মানে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি মানে আমরা স্ট্যাটিক পজিশনে দাঁড়িয়ে আছি, আর ও যখন ইনক্লাইন প্লেনে মুভ করছে তখন এটা হরাইজন্টালি হিট করছে ওকে। খুব মজার একটা যেন প্রবলেম, রেন হরাইজন্টালি হিট করছে। এইগুলো আসলে হিলি রিজিয়নে দেখা যায়। আচ্ছা, তাহলে ভি আর উইথ রেসপেক্ট টু ম্যান ভি আর এম, ভি আর মাইনাস ভি এম, এটা তো জানা। তাহলে ভি আরটা কি হবে? দেখো ভি আরটাও কিন্তু ডাউনওয়ার্ডে নামছিল, তাহলে ভি রেন সরি মানে রেনটা ডাউনওয়ার্ডে নামছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি মাইনাস ভি জে ক্যাপ। আর ভি এমটা দেখো আমরা এই যে ও সি এখানে গিভেন দেওয়া ছিল 6 মিটার পার সেকেন্ড, তাহলে এইটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। 6 মিটার পার সেকেন্ড এরকম দুটো কম্পোনেন্ট আমরা যদি ডিভাইড করি তাহলে দেখো 6 cos 60 এটা কিন্তু পজিটিভ এক্স এর দিকে, এটা কিন্তু নেগেটিভ ওয়াই এর দিকে। তাহলে আমরা এরকম ভাবে লিখবো প্লাস 6 cos 60 আই ক্যাপ মাইনাস 6 sin 60 ডিগ্রি জে ক্যাপ। তাহলে মাইনাস ভি জে ক্যাপ মাইনাস এটা হাফ, তাহলে 3i ক্যাপ প্লাস √3/2 মানে 3√3 জে ক্যাপ। তাহলে মাইনাস 3i ক্যাপ প্লাসটাই নিয়ে তাহলে 3√3 মাইনাস ভি জে ক্যাপ। এই যে এই দুটো কমন নিয়ে আমরা লিখে নিলাম, এখানে বলছে হিটিং হিম হরাইজন্টালি। তাহলে হরাইজন্টালি যদি হিট করে তাহলে শুধু হরাইজন্টাল কম্পোনেন্টেই থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্টে 0 হবে, কারণ এখানে গিভেন কন্ডিশন বলেই দিয়েছে হিটিং হিম হরাইজন্টালি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন or given data এই 3√3 minus v0, তাই v equals to 3√3। তাহলে এখানে আমাদের এই কম্পোনেন্টটা যদি আমরা এই v তে বসিয়ে দিই তাহলে আমরা টোটাল ভেলোসিটি ভেক্টরটা পেয়ে যাব, vrm-টা পেয়ে যাব। সেরকম ভাবে করলেই হয় যে vrm বা যেটা চাইবে আমাদের যেরকম ভাবে চাই মাইনাস 3i ক্যাপ প্লাস এটা তো 0 হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি সেটা থাকবে না, vrm টা হচ্ছে মাইনাস 3i ক্যাপ। তাহলে আমরা ভিটা কি করেছিলাম, ভিটা ধরেছিলাম ভেলোসিটি অফ অ্যাকচুয়াল ভেলোসিটি, তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ রেন vr সেটা হচ্ছে থ্রি জে ক্যাপ। মাইনাস কেন? কারণ এটা ডাউনওয়ার্ডে ফল করছে। এই যে rain is falling vertically downward with velocity 4 meter per second, দেখো এখানে পিকচারে দেখা যাচ্ছে 4 meter rain is falling downward 4 meter per second. A man is moving horizontally with velocity 3 meter per second, horizontal plane এ মুভ করছে এই ম্যানটা। The velocity of rain with respect to man is, আচ্ছা এখানে একটা কথা বলার আছে, আমরা যখন এই দিকে মুভ করি ধরো ওই টুয়ার্ডস আই ক্যাপ আমরা মুভ করছি তখন কিন্তু আমাদের এই সামনের দিকেই বৃষ্টি পড়ে, মানে আগে আমাদের মুখের সামনে যখন আমরা বাইক চালাই বা সাইকেল চালাই দেখবে সামনের দিকটা আগে ভিজছে বা মুখের ওপর বৃষ্টি পড়ছে, তার মানে কিন্তু আমি যে দিকে যাচ্ছি সেই দিক থেকে সামনের দিকে বৃষ্টি পড়ছে। তাহলে ফিজিক্যাল ফেনোমেনয় আমরা কিন্তু এটা দেখতে পাই যে আমাদের সামনের দিক থেকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ভার্টিক্যাল প্লেনে হয়তো বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের যেহেতু একটা রিলেটিভ ভেলোসিটি আছে উইথ রেসপেক্ট টু ওই রেন স্পিড অফ রেন, তো তখন কিন্তু আমরা দেখতে পাই আমাদের সামনের দিকে বৃষ্টিটা পড়ছে। তো সেই কারণে দেখো এই একটা এরকম একটা অ্যাপ্রোচ আমরা নিই। এই রেজাল্টেন্ট, এই যে ডার্ক ব্ল্যাক কালারের একটা রেজাল্টেন্ট দেখতে পাচ্ছ, এই রেজাল্টেন্টটা হচ্ছে ডিরেকশন অফ এফেক্টিভ ফ্লো অফ রেইনফল আর কি।
তাহলে এটা কিন্তু এই ডিরেকশনে পড়ছে, এই রকম ভাবে পড়ছে বলেও মনে করছে। কে মনে করছে? এই যে পার্সনটা হেঁটে যাচ্ছে এই 3 মিটার পার সেকেন্ডে। তাহলে এইটাকে যদি আমরা কিভাবে ফিজিক্যালি ইন্টারপ্রিট করব? দেখো এইটা ফিজিক্যালি ইন্টারপ্রিট, তোমাদের আগে আরো একটা কথা বলে দিই, এই রেইনটা পড়ছে টুয়ার্ডস মাইনাস জে ক্যাপ, তার মানে ভেলোসিটি অফ রেইন এটা কিন্তু আমরা লিখবো -4 j cap, আর ভেলোসিটি অফ ম্যান এটা লিখবো +3 i cap, কারণ কারণ এর পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। এবারে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, সেটা কি হবে? তাহলে vr মাইনাস এটা আচ্ছা এখানেও ভেক্টর সাইন দিয়ে দেবে কারণ এটা জে ক্যাপ আই ক্যাপ আছে, vr মাইনাস vn, এটা আবার তোমাদের ফর্মুলা, এটা তোমরা ফর্মুলাটা জানো, কিন্তু এই ফর্মুলাটাকে ঠিকভাবে এক্সপ্রেস করতে হবে। এখানে কি হবে? vr হচ্ছে -4 j cap, তাহলে এখানে 3 i ক্যাপটা বসিয়ে দিও, তো -3 i cap। দেখো অটোমেটিক্যালি একটা -3 চলে এসছে, মানে আমরা যদি মড বের করতে গেলে √4² +3² করলেই হয়ে যাবে, কিন্তু আমি বলতে চাইছি যে এই দিকের রেজাল্ট্যান্টটা, এই যে ডার্ক কালারের রেজাল্ট্যান্টটা এই দিকে কিভাবে তোমরা প্রেডিক্ট করবে বা কিভাবে এক্সাম হলে করবে, এটা করার একটা হচ্ছে তুমি অ্যাজিউম করে নাও যে এই দিকে যদি হেঁটে যাও তাহলে তোমার মুখের সামনের দিকে বৃষ্টিটা পড়বে সামনে, আর যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাও তাহলেও সামনের দিকে বৃষ্টি পড়বে বলে মনে হবে। আচ্ছা, তার এইখানে আরেকটা কথা বলার, আরেক রকম অ্যাপ্রোচ আছে। এই যে যখন ভেলোসিটি অফ ম্যান 3 মিটার পার সেকেন্ড, আমরা অন্য একটা অ্যাক্সিসে এইরকম একটা কোন একটা কোয়াড্র্যান্টে এইটাকে অ্যাজিউম করে নেব 3 i cap, এটা অ্যাজিউম করে নিলে আবার সুবিধা, আর এটা -4 j cap, এটা অন্য একটা অ্যাপ্রোচ, যে কোন দিকে বৃষ্টিতে আসছে সেটা অ্যাজিউম না করেই, আমরা প্রেডিক্ট না করেই আমরা এই 3 i cap মাইনাসটা নিয়ে নিই। এখানে যদি -3 i cap দেওয়া থাকতো তাহলে +3 i cap নিয়ে নিতাম। ঠিক আছে, এইরকম ভাবে একটা মানে অপোজিট সাইনের কম্পোনেন্ট আমরা নিয়ে নিই, সেটা নিয়ে নিলে আমাদের রেজাল্টের সঙ্গে আসতে সুবিধা হয়, মানে সিমিলারিটি একটা থাকে। আচ্ছা, যদি রেইনটা এরকম ইনক্লাইন ওয়েতে পড়তো, এইটা দেখো রেইন, আর এইখানে একজন পার্সন হেঁটে যাচ্ছে, তাহলে এ কি মনে করবে? এ মনে করবে রেইনটা ভার্টিক্যালি পড়ছে, ও মনে করবে রেনটা ভার্টিক্যালি পড়ছে, কারণ এটা প্রথম থেকেই ইনক্লাইন্ড ওয়েতে ছিল, আর এখানে প্রথম থেকে ভার্টিক্যালি ছিল, সেই জন্য তার আরো মনে হচ্ছে যেন সামনের দিকে ঝুঁকে, মানে এইরকম ডিরেকশনে পড়ছে, এইরকম ডিরেকশনে পড়ছে। আর রেনটা যদি প্রথম থেকে এরকম ইনক্লাইন্ড ওয়েতে আসতো তখন ওর মনে হতো এটা পারপেন্ডিকুলারলি পড়ছে, এটাই হয়। আচ্ছা, এবারে আমি এই অ্যাঙ্গেল বিটুইন দেবে, যে অ্যাঙ্গেল ট্যান ইনভার্স এর ডিরেকশনটা আমি কি করে বের, ট্যান ইনভার্স -4/-3, এটা যদি আমি করি তাহলে 4/3 আসছে, এটা ট্যান ইনভার্স 4/3। তো এই অ্যাঙ্গেলটা আমরা কিসের সঙ্গে নেব? এটা কিন্তু উইথ এক্স অ্যাক্সিস, ট্যান ইনভার্স 4/3 এটা কিন্তু এক্স অ্যাক্সিস, এইটা 4 বাই এটা 3, 4/3 এটা 3, তাহলে এইখানে আমার যদি এইটাকে থিটা বা এটাকে আলফা ধরি তাহলে এটাও থিটা অটোমেটিক্যালি, এটা তাহলে এই যে এই থিটাটা হলো ওটা উইথ এক্স অ্যাক্সিস। আচ্ছা, এক্স অ্যাক্সিস মিন্স তাহলে আমি তোমাদের এইখানে একটু রেজাল্টেন্টটা এঁকে দেখাই, এই যে এটা রেজাল্টেন্ট ভেক্টরটা, আর এইটা হচ্ছে থিটা, যেটা কিন্তু থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3, কারণ এটা 4, এই যে স্কাই ব্লু কালারের যে লাইন এটা 4 আর এইটা 3, এটা তো প্যারালাল 3, তাহলে 4/3 করলে সেটা কিন্তু থিটা আসছে, মানে এইটা 4 হলে তবে এটা পারপেন্ডিকুলার, তাহলে এটা বেস, তাহলে এইটা থিটা, এটা থিটা কিন্তু হবে না, এইটা এবার এইটা থিটা হলে এই দিকের থিটা, এটা থিটা, আর এইটাকে যদি এখানে করা হয় তাহলে তোমাদের এই এখানে এটা থিটা হচ্ছে আর এটা থিটা, অপোজিট অ্যাঙ্গেল এইটা, আর এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এটা কিন্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে সেটা থিটা অ্যাঙ্গেল করছে tan ইনভার্স 4/3, এটাই অ্যান্সার। Raindrops are falling with velocity 10√2 m/s, making an angle 45 degrees with the vertical. The drops appears to be falling vertically to a man running with a constant velocity. The velocity of raindrops is such that the raindrops are now appears to be falling vertically with root 3 times of velocity it appeared earlier to the same person running with same velocity. After the velocity raindrops changes the magnitude and velocity আছে। ঠিক আছে, দেখো এখানে ব্যাপারটা হচ্ছে রেইনড্রপটা পড়ছে 10√2 m/s
10√2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে। আচ্ছা, এইটা কিন্তু এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য ভার্টিক্যাল। দেখো আমি এখানে হরাইজন্টালের সঙ্গে 45 ডিগ্রি দিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি 45 দুটোই তো সেম হয়েছে, সেটা আমার মানে এইটা 45 হবে আর কি, এই ডার্ক ব্ল্যাক কালারের এইটা 45 ডিগ্রি, তো এটা যেহেতু 40 ওটাও ইকুয়াল, সেই জন্য কোনো আমাদের এখানে কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমরা অন্য কোনো এক্সামে বা 6 ডিগ্রি বা 30 ডিগ্রি থাকলে তোমরা কিন্তু ঠিকভাবে ডায়াগ্রামটা ড্র করো। আচ্ছা, 10√2 মিটার পার সেকেন্ড ডায়াগ্রাম ড্র করা ম্যান্ডেটরি না, ডায়াগ্রামটা করলে প্রথম বুঝতে পারবে। আচ্ছা, 10√2 মিটার পার সেকেন্ড, আচ্ছা এটা কিন্তু আমরা যদি কম্পোনেন্টটা ডিভাইড করে নিই তাহলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ভার্টিক্যালিটা জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর প্লাস আই ক্যাপের দিকে 10 মিটার পার সেকেন্ড। দেখো এইসব থেকেই আমরা জিনিসটা ডিটারমাইন করে নেবো। আর কিন্তু এটা যাচ্ছে একটা ভেলোসিটি নিয়ে, এই ম্যান ভেলোসিটিটা আমাদের জানা নেই, তাহলে আমরা এখান থেকে প্রথমে লিখি ভি রেন, ভি অফ রেন, ভেলোসিটি অফ রেন যেটা হচ্ছে 10 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ, তাই তো, মাইনাস 10 জে ক্যাপ, ডাউনওয়ার্ড মোশন, মাইনাস 10 জে ক্যাপ। আচ্ছা, ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আচ্ছা ভি ম্যান ইকুয়ালস টু ভি ম্যান, আমরা এতক্ষণ যখন ভি ম্যান করে লিখে লিখে করছিলাম সেটা মানেই কিন্তু ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আচ্ছা, সেটা কি আমরা করবো ভি লেট ভি আই ক্যাপ, যেটা ভি আই ক্যাপ, তাহলে ভি ম্যান উইথ রেসপেক্ট টু মানে ভি ম্যান মাইনাস ভি আর, সেটা আমরা কিভাবে লিখতে পারি, ভি ম্যান উইথ রেসপেক্ট টু রেন, এরম ভাবে আমরা কিভাবে লিখতে পারি যে ভি আই ক্যাপ মাইনাস 10 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ, এটা আই ক্যাপ, তাহলে এটা দাঁড়ালো ভি মাইনাস 10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। আচ্ছা, তাহলে এইটা আমাদের বলেছে এইটা জিরো করে দিই আমরা, যদি এই ভি মাইনাস 10 এইটাকে যদি আমরা জিরো করি, আমাদের সেরকমই বলেছে অ্যাপিয়ার্স টু ফলিং ভার্টিক্যালি টু দ্য ম্যান রানিং, এই যে অ্যাপিয়ার টু বি ফলিং ভার্টিক্যালি, তাহলে এই হরাইজন্টাল কম্পোনেন্টটা জিরো হবে, তাহলে ভি ইকুয়ালস টু 10, তাহলে ভি ইকুয়ালস টু 10 মানে ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অর ভি ম্যান, সেটা হচ্ছে 10 আই ক্যাপ, 10 আই ক্যাপ, এটা আমরা দাঁড়ালো। এবার বলছি ভি ম্যান উইথ রেসপেক্ট টু রেঞ্জ যদি √3 টাইমস হয়ে যায়, এই যে √3 টাইমস অফ 10 জে ক্যাপ, মানে √3 অফ 10 √3 আর কি, এটা 10 √3 জে ক্যাপ, 10 √3 মানে আমাদের আগে 10 জে ক্যাপ ছিল, এখন 10 √3 জে ক্যাপ হলো, 10 √3। হ্যাঁ, তাহলে এই যে এটা 10 জে ক্যাপ, সেখান থেকেই 10 √3 আর কি, কারণ এটা ভি আর, এই যে ভি এম আর ইকুয়ালস টু ভি এম মাইনাস ভি আর, তার যে কম্পোনেন্টটা এক্সিস্ট করছে সেই কম্পোনেন্টটা √3 টাইমস। হ্যাঁ, কোশ্চেনটা পড়ে একটু তোমরা বুঝে নিও ব্যাপারটা, 10 √3 টাইমস, এটা হয়ে গেল। তাহলে ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আর ভি আর জি, সেটা কি হবে, ভি এম জি মাইনাস ভি আর জি ইকুয়ালস টু ভি এম আর ইকুয়ালস টু 10 √3, তোমরা লিখে নিও। হ্যাঁ, 10 √3 জে ক্যাপ। আচ্ছা, ভিএমজিটা কত, ভিএমজিটা হচ্ছে এই যে ভিএমজিটা হচ্ছে ভি আই ক্যাপ ছিল, মানে 10 আই ক্যাপ, 10 আই ক্যাপ মাইনাস ভি আর জি, একটু বেশি লেখা হয়ে যাচ্ছে, এত লেখার দরকার ছিল না, 10 √3 জে ক্যাপ, তাহলে ভি আর জিটা কত, এটা ভি আর জি, তাহলে ভি আর জি এটা হচ্ছে 10 আই ক্যাপ মাইনাস 10 √3 জে ক্যাপ, এইটাই আমাদের জানতে চেয়েছে, rain with respect to ground or v rain, a boy is moving due east with velocity 50 meter per minute, rainটা vertically fall করছে 250 meter per minute, তাহলে এখানে আমাদের কি বলছে, what the angular velocity of rain appears to fall to be velocity of rain with respect to man, তাহলে vr minus vm, vr minus vm, velocity of rain minus velocity of man, রিলেটিভ ভেলোসিটিটা VRM টা, ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, তাহলে ভি রেইনটা কত, ভি রেইনটা হচ্ছে -250 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভি ম্যানটা কত, ভি ম্যানটা হচ্ছে পজিটিভ 50 মিটার পার মিনিট, এই যে এখানে 50 মিটার পার মিনিট, এটা হচ্ছে পজিটিভ আই ক্যাপ,
আর এটা হচ্ছে নেগেটিভ আই ক্যাপ, এটা হচ্ছে নেগেটিভ জে ক্যাপ বলা যেতে পারে। আচ্ছা, এটা ইস্ট, এটা ওয়েস্ট, সেটা বোঝাই যাচ্ছে। আর এইটা যেটা, এটা ভার্টিক্যাল ফলিং হচ্ছে, এটা নর্থওয়ার্ড নয়, এটা ভার্টিক্যাল ফলিং, এটা 250 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এটা দাঁড়ালো। আচ্ছা, তাহলে এর ডিরেকশনটা কোথায়? আগেই দেখিয়ে দিয়েছি অন্য একটা প্রবলেমে, এর ডিরেকশনটা এরকম হয়, রেজাল্টেন্ট ভেলোসিটির ডিরেকশন এরকম হয়। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটির ডিরেকশন যদি এরকম হয়, তাহলে আমরা এবার কি ট্যান থিটা ইকুয়ালস টু কি লিখবো? এইটা হচ্ছে 50, এইটা 50, এইটা 250। তাহলে 250/50 যদি করি, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আসবে। ধরো এই অ্যাঙ্গেলটা কত, তাহলে সেটা এইটা দাঁড়াবে, এইটা থিটা মানে এইটা থিটা, তাহলে সেটা দাঁড়াবে এইটা, তাহলে এইটা 50, tan থিটা ইকুয়ালস টু 50 মানে -50/-250, অ্যাকচুয়ালি 50/2, তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 5, 1/5। এটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল, এটা কিন্তু লিখতে উইথ ভার্টিক্যাল, কারণ উইথ হরাইজন্টাল হলে কিন্তু tan ইনভার্স 5 হয়ে যাবে, আর এটা উইথ ভার্টিক্যাল tan ইনভার্স 1/5। ডিরেকশন অফ রেইন, এইটা ডিরেকশন অফ রেইন, আগে তোমাদের সেম একটা করে বোঝালাম, তো দেখে নিও।